নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি একটি বিশেষ ভিডিও। এটি বার্ষিক রাশিফল। দেখতে দেখতে তো আবার একটি বছর চলে গেল। নতুন বাংলা বছর শুরু হতে চলেছে ১৪৩০-এর অবসানে ১৪৩১। তো এই ১৪৩১ সাল কেমন যেতে পারে তার একটা আভাস বা গাইডলাইন বলতে পারেন। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃশ্চিক। যাদের বৃশ্চিক রাশি তারা যেমন দেখবেন, যাদের রাশিটি অন্য কিন্তু লগ্নটি বৃশ্চিক, তারাও কিন্তু এটা অবশ্যই দেখবেন। ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের সকলের খুব ভালো যাক, সুস্থ থাকুন, সুস্থভাবে বাঁচুন, আনন্দে থাকুন। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ আপডেট পেতে, প্রত্যেক ক্ষেত্রে আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। মাসিক রাশিফল তো থাকেই, সেগুলো ফলো করবেন। এটা একেবারেই বছরের একটি গাইডলাইন বা কেমন যেতে পারে নতুন বছর তার একটা আগাম আভাস। আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতেই পারেন। চলে আসি আলোচনায়। বৃশ্চিক মঙ্গল প্রভাবিত জলতত্ত্ব ও স্থির প্রকৃতির একটি রাশি। বছরের শুরুতে বৃশ্চিকের অধিপতি মঙ্গলের সঙ্গে শনির যে সম্পর্ক থাকায় বৃশ্চিকের অনেকের কিন্তু কার্যত রাতের ঘুম চলে গেছে। তাদের বলি, এত ভয়ের কিন্তু কিছু নেই, বরং পাথর চাপা অবস্থা থেকে অনেকাংশে কিন্তু ভালো থাকতে চলেছেন এই নতুন বাংলা বছরে। ধাইয়ার প্রভাব অনেকাংশে কিন্তু কমবে, সেটা আপনারা নিজেরাই ফিল করবেন। তাই এই হামানদিস্তা দিয়ে যে পেশাই হওয়ার যে ভাবটা অনেক বৃশ্চিককে কিন্তু কাবু করে দিয়েছিল, তো সেই ভাব অনেকাংশেই কিন্তু কমতে চলেছে। ১৪৩১ বৃশ্চিকের জন্যে কী কী শুভ ফল আনবে সে আলোচনা যেমন থাকবে, সাবধান থাকবেন কোন কোন দিকে সেটা নিশ্চয়ই বলবো। প্রথমেই আলোচনার যে কেন্দ্রবিন্দু সেটা স্বাস্থ্য। বৃশ্চিকের অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন, যারা তারা ১৪৩১-এ অনেকাংশে সুস্থতার দিকে যাবেন। হ্যাঁ, সুস্থতার দিকে যাবেন। বৃশ্চিকের মূলত সমস্যা ছিল কি জানেন? বৃশ্চিকের মূলত সমস্যা ছিল ব্যথা যন্ত্রণা, হাড় মানে অস্থি রিলেটেড কোনো ব্যাপার, গলা, দাঁত, স্কিন বা অ্যালার্জির কোনো সমস্যা, পেটের সমস্যা, মানসিক অত্যধিক চাপ বা উদ্বেগ এবং অতি অবশ্যই রাতে ঘুম না হওয়া। প্রত্যেকটি উপসর্গ 60 থেকে 70% কিন্তু কমতে চলেছে আগামী নতুন বাংলা বছরে। এবছর মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে, তবে খুব ভয়ের কিন্তু কিছু নেই। পিতার স্বাস্থ্যের উন্নতি বা তাদের কর্মের উন্নতির সংযোগ থাকছে। নজর রাখতে হবে সন্তানদের স্বাস্থ্যের দিকে বা তাদের মতিগতির দিকে। যারা মা হতে চলেছেন তাদের ভয়ের কিছু নেই, একটু চলাফেরা সাবধানে করবেন, কিন্তু মারাত্মক ভয়ের কিন্তু কিছু নেই, নিশ্চিন্তে থাকুন। এবার চলে আসি অর্থভাগ্য কেমন থাকবে সেই নিয়ে আলোচনায়। অর্থভাগ্য কিন্তু মন্দ নয়, বরং বলবো ভালোই দেখা যাচ্ছে। এবছর আপনাদের অপব্যয় কমবে এবং সঞ্চয় বাড়ার যোগ কিন্তু থাকছে। ধনপতি ও পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি সরাসরি আপনাদের রাশি তথা লগ্নে দৃষ্টি দিয়ে আপনাদের বুদ্ধিবৃত্তির উৎকর্ষতা যেমন বাড়াবে, তেমন কিন্তু অপব্যয় এটা কিন্তু রোধ করে দেবে। অর্থের যোগান ঠিকই থাকবে, অর্থ সঞ্চয়ের যোগ থাকছে। আপনাদের বলবো কোনো ফাটকায় বিনিয়োগ নয়, কারো কথায় প্রভাবিত হয়ে কোনো জায়গায় বিনিয়োগ নয়। আপনারা সরাসরি সরকারি এবং নিরাপদ ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ করতে পারেন। বৃশ্চিকের এবছর নতুন কর্মপ্রাপ্তি হতে পারে বা প্রমোশন হতে পারে। যারা কাজ করছেন তারা প্রমোশন পেতে পারেন। নতুন কর্মের
ক্ষেত্র, যারা কাজ খুঁজছেন, তারা কিন্তু তাদের অনেকেরই জন্মছক যদি পারমিট করে যায় তাহলে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ থাকছে। মোট কথা কর্মের উন্নতির নির্দেশ অতি অবশ্যই থাকছে। এইটা যদিও থাকছে, কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখবেন, যারা আপনাদের উচ্চপদস্থ মানে বস, তাদের সঙ্গে কিন্তু কোনো রকম আর্গুমেন্টে জড়াবেন না বা গণ্ডগোলে যাবেন না। যা বলবে, পশ্চিম দিকে সূর্য উঠছে, হ্যাঁ উঠছে, মানে এই ব্যাপারটা বাধ্য ছাত্রের মতো আচরণ করতে হবে। বা আপনি মনে করছেন এটা আপনার জায়গাটাই ঠিক, আপনি সেটা মিষ্টি কথায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন। যদি দেখেন যে কোনো ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে চুপ থাকাটাই বাঞ্ছনীয়। সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্রদেব রাহুযুক্ত হয়ে বছর শুরু করার ফলে ব্যবসা ক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা রাখার প্রয়োজন থাকছে। বুদ্ধি বিভ্রম কিন্তু ঘটতে পারে এবং কাউকেই অতি বিশ্বাস করার দরকার নেই। পার্টনারশিপ যারা ব্যবসা করেন, বলবো ব্যবসায় নজর রাখুন। অতিরিক্ত বিশ্বাস কাউকে করার দরকার নেই। হ্যাঁ, যারা বাবা মায়ের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে ব্যবসা করছেন পার্টনারশিপে, সেটার কথাটা অবশ্য আলাদা। হঠাৎ কিছু প্রাপ্তি ব্যবসায়, হঠাৎ কিছু একদিন বিক্রিটা বেড়ে গেল, সেল বেড়ে গেল, এইরকম শ্রীবৃদ্ধি ব্যবসায় হলেও যে হঠাৎ বেড়ে গেল, ঠিক আছে এই জিনিসটা এত টাকায় ইনভেস্ট করে কিছু স্টক করে রাখি, এই রকম বহু আশা করে বেশি ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। যারা স্বনিযুক্ত তাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, পেশার অগ্রগতি শুরু হবে বা অগ্রগতি বাড়তে থাকবে। ভাই বা বোন এদের সঙ্গে কোনো বিবাদে যাবেন না। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন আছে। যারা ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন, কোনো রকম ঝামেলায় না গিয়ে আলোচনায় নিষ্পত্তি করুন। এবছর অনেক বৃশ্চিকের মাথার ছাদ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ নতুন ভূ সম্পত্তি লাভের যোগ থাকছে। তবে অত্যন্ত দেখে শুনে কিন্তু এগোনোর প্রয়োজন আছে। বাধার মধ্যে অগ্রগতি, পান থেকে চুন খসলে কিন্তু বিপদ হতে পারে। তো সেক্ষেত্রে বলবো একেবারে আইনি পরামর্শ নিয়ে উকিলের সঙ্গে কথা বলে কাগজপত্র ঠিক আছে কিনা সে সমস্ত দেখে তবে এগোবেন। কারোর কথায় কোনোভাবে প্রভাবিত হয়ে কিন্তু কোনো জায়গায় বিনিয়োগ করবেন না স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। প্রেমজ ক্ষেত্রে সাবধান থাকার প্রয়োজন, বিবাদে যাবেন না। প্রেম কিন্তু এবছর ভোগাতে চলেছে। এবছর অনেক বৃশ্চিকের বিয়ের বাধা কেটে বিয়ে হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, কিন্তু সপ্তমপতি এবং তিনি কিন্তু সপ্তমপতি আপনাদের দ্বাদশপতি, তিনি আপনাদের রাহুযুক্ত হয়ে বছর শুরু হচ্ছে, সেখানে অষ্টমপতি বুধ বক্রী এবং নিচস্থ অবস্থানে থাকছে। ফলত যে কোনো বিয়ের যোগাযোগ আসুক না কেন, বলবো যে কাউকে একটু আপনাদের জোটকটা মিলিয়ে জোটক বিচার করে তবে কিন্তু বিয়েতে এগোনো উচিত হবে। যারা বিশ্বাস করেন না তাদের কথা আলাদা, যখন গিয়ে ভবিষ্যতে কোনো ক্ষেত্রে হয়তো ভুগবেন, তারাই আবার হয়তো জ্যোতিষীর শরণাপন্ন হন। এটাও তো দেখা গেছে আমরা দীর্ঘদিন যখন আমরা এই প্র্যাকটিস করছি সেক্ষেত্রে। তো বলবো যে বিপদে পড়ার আগে বিপদ থেকে যাতে না পড়ি সেটা একটু দেখে নেওয়া কি ঠিক নয়? তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো একটু জোটক বিচার করিয়ে তবে এগোলে ভালো হয়। এবছর বিয়ের যেমন সম্ভাবনা থাকছে তেমন আত্মীয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে। অনেকেই হয়তো মা হবেন বা বাবা হবেন, সেক্ষেত্রে কিন্তু আত্মীয় বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। বন্ধু আপনজন এই সমস্ত দেখবেন যাদের সঙ্গে কোনো একটা অসরস ছিল, বেশ কিছুটা মিলমিশের দিকে আপনারা যাবেন। দাম্পত্য অশান্তি কমতে চলেছে বৃশ্চিকের, সম্পর্ক স্বাভাবিক হবে এবং শান্তি ফিরে আসবে আপনাদের দাম্পত্য জীবনে। কিছু বৃশ্চিকের হয়তো হাতে গোনা কয়েকজনের যাদের হবে না, তাদের বলবো ব্যক্তিগত জন্মছকটা একবার কাউকে দিয়ে যাচ করিয়ে নিন বা বিচার করিয়ে নিন। বিদ্যাক্ষেত্র, উচ্চ বিদ্যার কিছু বাধা দেখাচ্ছে বা মেন্টরের সঙ্গে বা শিক্ষকের সঙ্গে কোনো গোলযোগ হওয়ার সম্ভাবনা থাকলেও দৈব আশীর্বাদে কিন্তু সেটা আপনারা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
নিম্ন বিদ্যায় বাধার মধ্যে অগ্রগতি থাকছে। হ্যাঁ, অগ্রগতি থাকছে, তবে যেটা করতে হবে, পরিশ্রম করতে হবে, সাকসেস পাবেন। দৈব আশীর্বাদ কিন্তু এবছর আপনাদের মাথার উপরে থাকছে, ফলে যাই কিছু আসুক সেটা কিন্তু কাটিয়ে ওঠার সামর্থ্য সেটা ঈশ্বর আপনাদের প্রদান করবেন। আইনি ক্ষেত্রেও দৈব কৃপায় অনেক বিপদ থেকে কিন্তু আপনারা এবছর মুক্ত হয়ে যেতে পারবেন। দুটো একটা কথা বলার আছে শেষে, একটু সাবধান থাকতে হবে চোট আঘাত দুর্ঘটনা থেকে, কিন্তু নতুন বছরে মারাত্মক চোট আঘাত বা দুর্ঘটনারও কিন্তু সম্ভাবনা থাকছে না। আলটিমেট এই বছরটা দৈব কৃপায় আপনারা অনেক বিপদ থেকে কিন্তু মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো মোটামুটি একটা গাইডলাইন দেওয়া গেল 1431 নতুন বছর কেমন যেতে পারে সে সম্পর্কে। কেমন লাগলো কমেন্টসে অতি অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।